বড়দের এবং ছোটদের উভয়েরই হচ্ছে যে ঘামাচির প্রবলেমটা দেখা দিচ্ছে। এই যে ঘামাচির প্রবলেমটা দেখা দিচ্ছে, এটা থেকে আসলে প্রতিকারের উপায় কি হতে পারে? যে ঘামাচির প্রবলেমটা হচ্ছে যেহেতু এখন। আচ্ছা, এখন আমরা যদি ঘামাচি নিয়ে একটু যদি আলোচনা করি, তাহলে প্রথমে আমাদের ঘামাচির কোথা থেকে হয়, কি লক্ষণ হয়, এরপরে আমরা চিকিৎসা এবং প্রতিরোধ, এই চারটা স্টেজে আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে ঘামাচিটা কি। ঘামাচিটা হচ্ছে এটা আমাদের যে ঘাম গ্রন্থি যেটা আছে, সোয়েট গ্ল্যান্ড যেটা আছে, সেটার একটা সমস্যা। ঘামটা যদি পর্যাপ্ত পরিমাণে বের হতে না পারে, কিংবা যে পরিমাণ তৈরি হচ্ছে সেই পরিমাণ যদি বের হতে না পারে, তাহলে এখানে শরীরে ঘামাচি হয়। এবং এই ঘামাচিটা বিভিন্ন রকমের হতে পারে, যেরকম দানা দানা হতে পারে, লাল হতে পারে, আবার অনেক সময় লালগুলোর মধ্যে ধরেন যদি সেকেন্ডারি ইনফেকশন হয় তাহলে পাস্টিউল হতে পারে। এছাড়াও অনেক সময় কি বলে আপনার দানা হচ্ছে না, আবার পাস্টিউল হচ্ছে না, কিন্তু একটু বড় দানা যেটা আপনার লাল হয়ে যায়, যেটাকে আমরা বলি মেলিয়ারিয়া রুব্রা বা মেলিয়ারিয়া প্রোফান্ডা, বা একটু ব্যথা ধরনের সমস্যা হতে পারে। এখন লক্ষণটা কি হতে পারে? লক্ষণ হচ্ছে দেখা যাবে যে এরকম দানা হবে, এবং দানা হওয়ার পরে শরীরে চুলকানি হবে, এবং যে সাধারণ যে চুলকানি, সেই চুলকানির সাথে একটু পার্থক্য হবে। এটা গরমে গেলে এই চুলকানিটা বেড়ে যাবে, এবং এই চুলকানিটা অন্য চুলকানির মতো না। এখানে এক ধরনের আমাদের কাছে রোগীর যে কমপ্লেন করে চিটপিট পিটমিট ভাব একটা আছে, মানে একটা ধরেন আপনার চুলকানির সাথে একটা ডিসকমফোর্ট যেটা, সেটা অ্যাসোসিয়েটেড থাকে। আর যদি এখানে পাস্টিউল হয় তাহলে ব্যথা হতে পারে। এই হচ্ছে বিষয়। এখন আমরা তাহলে কিভাবে আমরা এটা চিকিৎসা করতে পারি? চিকিৎসার বিষয় হচ্ছে যখন এই ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে যাবে, তখন আমরা কেন হচ্ছে এটা আমরা ইভ্যালুয়েট করবো। যদি তার সে যেখানে থাকে সেখানে আবহাওয়াটা যদি একটু ভেন্টিলেশনটা ঠিক মতো না হয় এবং গরমটা বেশি হয়, এটার ব্যবস্থা করতে পারি। যেমন আমরা দরজা জানলা খুলে রাখতে পারি, এবং জানালা যদি খোলা রাখি, সাথে যদি আমরা যদি পর্যাপ্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা এটা থেকে কিছুটা নিরাময় পেতে পারি। আর এক্ষেত্রে আমরা যে সমস্ত কাপড়গুলো পরিধান করি, এখানটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন দেখা গেছে যে অনেকে যারা টাইট কাপড় পরে তাদের এটা একটু বেশি হয়, বা অনেকে সিনথেটিক কাপড় যারা পরে তাদের এটা বেশি হয়। এই ক্ষেত্রে পরিষ্কার ধোয়া সুতি কাপড় পরতে হবে, পরিষ্কার ধোয়া সুতি কাপড় পরতে হবে, তাহলে ঠিক হবে। এছাড়া এরপরে আমরা কিছু চিকিৎসার কথা বলতে পারি। এখানে আমরা চুলকানি যদি হয়, আমরা একটা অ্যান্টিহিস্টামিন অ্যাকর্ডিং টু দ্য এজ, অ্যাকর্ডিং টু তার প্রফেশন আমরা এটা দিতে পারি। আর যেটা হচ্ছে তাকে একটু আমরা কিছু ওষুধ দিই, যেমন আমরা ক্যারোটোলাইটিক এজেন্ট দিই, একটু মাইল্ড স্টেরয়েড সাথে স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ লোশন বা ক্রিম যদি দিই, তাহলে দেখা যায় চুলকানিটা কমে যায়। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা এই ক্ষেত্রে বরফ ব্যবহার করতে পারি। বরফ ব্যবহার করলে বরফ যদি লাগাই, তাহলে আমরা একটু উপকার বা একটু চুলকানিটা কমতে পারে। আচ্ছা, এই হচ্ছে বিষয়, এগুলো চিকিৎসার বিষয়। এখন পরবর্তীতে যাদের একবার ঘাম হয়, তাদের দেখা গেছে পরবর্তীতে বারবারই ঘাম হতে পারে যদি সে আবার সেরকম আবহাওয়ার মধ্যে থাকে। তাহলে সেক্ষেত্রে তাকে প্রথম থেকে প্রোটেকশন নিতে হবে। সেই প্রোটেকশনের মধ্যে যেটা হচ্ছে তার পার্সোনাল হাইজিনটা আপগ্রেড করতে হবে, ধোয়া সুতি কাপড় পরতে হবে, এবং টাইট কাপড়টা পরিহার করতে হবে, এবং তাকে যতটুকু প্রয়োজন ততটুকুই কাপড় পরবে। অপ্রয়োজনীয় বেশি কাপড় পরে থাকা থেকে বিরত থাকার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। এই হচ্ছে ঘামাচির ব্যাপারে আমাদের। এটার সাথে